আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। প্রথমেই হচ্ছে মানি প্ল্যান্ট গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু একটা ডাল থেকে অনেকগুলো গাছ রোপণ করেছি। তো এই তো এদিকে আরো কিছু গাছ আছে, এগুলাতে একটু পানি দিয়ে দিচ্ছিলাম। যেহেতু বৃষ্টি শেষ হয়ে গেছে, একটু একটু গরম রোদ পড়েছে, এজন্য গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছিলাম। এই ডিশগুলো নিয়ে আসছিলাম 580 টাকা করে, জয়পুরি। তো মনে হয় আমাদের এইদিকে একটু বেশি নিয়েছে, অন্য অন্য জেলাতে এগুলোর দাম আরো কম। তো এগুলো কিন্তু আমরা রাফ ইউজ করার জন্য নিয়েছি। এই জামা কাপড়ের দাম যার কাছ থেকে যা নিতে পারে দোকানদারেরা, তো আমরা কিন্তু 580 টাকা করে নিয়েছি। অন্যজনদের কাছেও কিন্তু 600 বা 650 টাকা এরকম করে কিন্তু বিক্রি করে। তো এগুলা পড়তে কিন্তু ভালোই লাগে। তো আমি বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে ছেলের জন্য কিছু শুকনো খাবার নিয়ে আসছিলাম। তার মধ্যে ছিল নুডলস। তো নুডলস গুলো আগের মতো সেই বক্সের মধ্যে ভরে নিচ্ছি, কারণ হচ্ছে বক্সের মধ্যে রেখে দিলে নুডলস গুলো গোছানো থাকে আর একদম পরিষ্কার থাকে, কোনো ময়লা বা কোনো পোকা টোকা একদমই যেতে পারে না। আমি কিন্তু সবসময় নুডলস গুলা আনলে এভাবে বক্সের ভিতরে রেখে দিই, আমার বের করতে কিন্তু সুবিধা হয় আর কি। তো এটাকে গুছিয়ে রেখে দিলাম। এইখানে কিছু শুকনো খাবার নিয়ে আসছিলাম। এটা খেতে কিন্তু ভীষণ মজা, মচমচে, আমাদের বাসার সবারই পছন্দ। তো এইদিকে ছেলের জন্য একটু খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম। কয়েকদিন যাবৎ ছেলের অবস্থা খুবই খারাপ, কিছুই মুখে দিচ্ছে না। বাবুর মনে হয় মুখের রুচি একদমই কমে গেছে। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাওয়াচ্ছি, তারপরেও কেন জানি ঠিক হচ্ছে না। তো এরপর কিন্তু আবার চলে গিয়েছিলাম একটু বাজারে, অল্প একটু সবজি নিয়ে আসছি। সাথে ছিল শুকনো মরিচ, বরবটি আর হচ্ছে মিষ্টি লাউ। মিষ্টি লাউটা ছেলের জন্য এনেছি, ছেলেকে একটু একটু করে ভেজে দিব যাতে ভাত দিয়ে খেতে ছেলের সুবিধা হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব মলা মাছের শুটকি দিয়ে আলু ভুনা। শুটকি মাছ সাধারণত আমরা সবাই পছন্দ করে থাকি, তবে মলা মাছটা কেন জানি বেশি মজা লাগে। আর আলু দিয়ে যদি এই মলা মাছের শুটকিটা রান্না করি, তাহলে কিন্তু অসম্ভব মজা লাগে। চলেন তাহলে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। প্রথমেই হচ্ছে মাছগুলো আমি একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন এইখানে কত ময়লা পানি বের হচ্ছিল। মাছটাকে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। তো এই তো এখানে কিন্তু ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়েছি, তারপরে কিন্তু একটু জিরা দিয়ে দিয়েছি, তারপর কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলাকে ভেজে নিয়েছি। মলা মাছের কিন্তু অনেক উপকারিতা আছে, যেমন মলা মাছ খেলে কিন্তু চোখের জ্যোতি বেড়ে যায়, চোখ কিন্তু অনেক ভালো থাকে। ডাক্তাররা কিন্তু সাজেস্ট করে মলা মাছ খাওয়ার জন্য যাদের চোখে সমস্যা থাকে। তো তাজা মলা মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার কাছে যেহেতু তাজাটা নেই, এই জন্য হচ্ছে শুটকি দিয়ে আজকে আলুটা করে নেব। মলা মাছের শুটকি দিয়ে যদি পেঁয়াজ ভুনা করি তাহলে কিন্তু আরো ভালো লাগে। গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণই মজা লাগে। এটা দিয়ে কিন্তু ভর্তাও করা যায়, চাইলে আপনারা ভর্তাও করে নিতে পারেন। তো এইদিকে কিন্তু আমি লবণ, মশলা, মরিচ, হলুদ সবকিছু কিন্তু একত্রে নিয়ে নিয়েছি। নিয়ে বাটির মধ্যে পানি দিয়ে এখানে কিন্তু কষিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এইখানে মাছ দিয়ে দিব। মাছটাকে ভালো করে কষিয়ে নিয়ে বাজার থেকে নিয়ে আসা শুটকিগুলো কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে তারপর কিন্তু রান্না করে খাবেন। কারণ হচ্ছে তারা কিভাবে এটাকে কুটে বা পরিষ্কার করে বা রোদে কিভাবে শুকায় এটা কিন্তু আমরা কেউ জানি না। এজন্য হচ্ছে গরম পানিতে মাছগুলো ধুয়ে নিলে কিন্তু একদম চকচকে হয়ে যায়। উপরে যে আঁশগুলো থাকে সেগুলোও কিন্তু চলে যায়, আর মাছগুলা দেখতেও কিন্তু সুন্দর লাগে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো এই তো এইদিকে কিন্তু আমি আলু দিয়ে দিচ্ছিলাম।
আলু দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিব। আলু কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস, সবকিছুতেই কিন্তু আলু ব্যবহার করা যায়। যেমন আমরা মাংসতে দিয়ে থাকি, মাছ দিয়ে খেয়ে থাকি, আবার হচ্ছে সবজিতে রান্না করলেও কিন্তু আলু ব্যবহার করে থাকি। শুটকি মাছ আমার অনেক পছন্দ। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই হয়তো শুটকি অনেক পছন্দ। অনেকে আছে শুটকির গন্ধ কিন্তু নিতে পারে না, অনেক বাজে নাকি স্মেল করে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা দিয়ে যখন ভাত খাই তখন আমার তাজা মাছের থেকে এই শুটকি মাছ দিয়ে ভাত খাওয়াটাই বেশি ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু আলুটাকে কষিয়ে এইখানে পানি দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটু পানি না দিলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না, আর তরকারিটা কিন্তু একটু আঠালেও হবে না। এজন্য হচ্ছে আমি একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে এটাকে হচ্ছে অনেকক্ষণ জাল করে নিব। এই তো এদিকে লাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে এগুলো আলু যদি একটু একটু ভেঙে যায় তাহলে কিন্তু এটা কিন্তু একটু আঠালো হয়ে যাবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু এটা দিয়ে অনেক স্মেল বের হচ্ছিল, আর মনে হচ্ছিল এক প্লেট গরম ভাত এটার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এটা বেশি ঝোল রাখিনি, একটু ভিজা ভিজা রেখেছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ঝোল করেও নিতে পারবেন। একদম কিন্তু রেডি হয়ে গেছে মলা দিয়ে আলু ভুনা। আর এটা খেতে কিন্তু ভীষণই মজা লাগবে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। রান্না শেষ করে কিন্তু চলে গিয়েছিলাম একটু বাজারে, যেহেতু ফ্রিজে মাছ মাংস ছিল না, এই জন্য বাজারে চলে গিয়েছিলাম। সেইখান থেকে হচ্ছে মুরগি নিয়ে আসছি। মাংসটাকে কিন্তু কেটে ধুয়ে তারপর কিন্তু আমি পলিথিন করে নিচ্ছিলাম, ফ্রিজে রেখে দেব। অনেকে কিন্তু আছে যে মাংসটা না ধুয়ে এভাবে রেখে দেয়, আমার কিন্তু ওইভাবে ভালো লাগে না। আমি মাংসটাকে একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই তো প্যাক করে নিয়েছিলাম, সাথে কিন্তু চিংড়ি মাছ নিয়ে আসছিলাম, সেইগুলাও কেটে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।